আমরা আচ্ছা, সেদিন আমি তোমাদেরকে করিয়েছিলাম সিকিউ নাম্বার 1। আজকে আমরা সিকিউ নাম্বার 2 থেকে শুরু করব, সেকেন্ড ক্লাস লেকচার শিট। তো এখানে সিকিউ নাম্বার 2 দেখো, তোমরা একটু সবাই সিকিউ নাম্বার 2টা একটু উঠায় নাও দয়া করে। সিকিউ নাম্বার 2 এটা একটু সবাই উঠায় নাও। তোমাদের ফোনে যারা যারা দেখতে পাচ্ছ না তারা একটু ফোনটা জুম করো, যেভাবে তোমরা ছবি জুম করো ঠিক সেভাবে একটু জুম করো, তাহলে দেখবা তোমরা তোমাদের এই স্ক্রিনে এই শীটগুলো ভালো করে দেখতে পারবা, ঠিক আছে, বড় করে দেখতে পারবা। এর জন্য তোমাদেরকে আমার কাছে কোনো কিছু বলতে হবে না, তোমরা অটোমেটিক্যালি তোমাদের এটা দেখতে পারবা। তো অপেক্ষা করেন, এটা তুলে নি। হ্যাঁ, আমি অপেক্ষা করতেছি, কোনো সমস্যা নেই, তোমরা উঠায় নাও। আর যারা একটু লেখায় স্লো, তারা যে কাজটা করবা, তারা একটু স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে। তাহলে তাদের জন্য সুবিধা হবে, যারা লেখায় একটু স্লো। আমরা কি কোশ্চেন তুলবো? হ্যাঁ, কোশ্চেনটা উঠায় নিবা প্রথমে। ঠিক আছে স্যার। হ্যাঁ, সবাই একটু উঠায় নে, অনেকেই ফার্স্ট আসো এইজন্য উঠায় নিয়েছো। আর সবার জন্য একটু টাইমটা দিয়ে দেই, তারপরে আমি শুরু করতেছি। স্যার শেষ। আচ্ছা, সবার যদি স্যার আমারও শেষ। লেখা কমপ্লিট হয়, তাহলে এবারে আমরা পরবর্তী কাজে আসতেছি। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে যে আ মেটাল পাইপ অফ 4 মিটার ওয়েট 1 হোল 3/4 কেজি। একটা 4 মিটার লেন্থের একটা মেটাল পাইপ, এই মেটাল পাইপটার ওয়েট হলো 1 হোল 3/4 কেজি। এখন এখানে কোশ্চেনে বলা হয়েছে, এ নাম্বার কোশ্চেন বলা হয়েছে হাউ মেনি কেজি ডাজ 1 মিটার অফ দ্য পাইপ ওয়েট। এই পাইপটার 1 মিটারের ওয়েট কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। আর একটা বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হাউ লং ডু ইউ কাট অফ ইফ ইউ নিড 1 কেজি অফ দ্য পাইপ। যদি তোমার 1 কেজি পাইপের প্রয়োজন হয় তাহলে তুমি কতটুকু কেটে নিবা। সি নাম্বারে যেটা বলা হয়েছে আ মেটাল পাইপ অফ 15/8 মিটার ওয়েট 3 কেজি। 15/8 মিটার একটা লেন্থের একটা মেটাল পাইপ, সেই মেটাল পাইপটার ওয়েট যদি 3 কেজি হয়, তাহলে হাউ মেনি কেজি ইজ দ্য ওয়েট অফ 10 মিটার পাইপ। তাহলে 10 মিটার পাইপের ওয়েট কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই নাম্বার কোশ্চেনে যদি আসি, হাউ মেনি কেজি ডাজ 1 মিটার অফ দ্য মেটাল পাইপ ওয়েট। তাহলে 1 মিটার মেটাল পাইপের ওয়েট কত কেজি হবে সেটা আমরা এখানে বের করব। দেখো, 4 মিটার মেটাল পাইপ ওয়েট এখানে আছে 1 হোল 3/4 অর 7/4 কেজি। তার মানে এই মিক্সড ফ্র্যাকশনকে আমি যদি ইমপ্রপারে কনভার্ট করি তাহলে 7/4 কেজি। তাহলে এইবারে 4 মিটার থেকে আমি যদি 1 মিটারে আবার আসি, তাহলে 1 মিটারে যখনই আসলাম তখন এই 4টা এসে নিচে ডেনোমিনেটরে মাল্টিপ্লিকেশন হলো, বিকজ এই 4টা যখনই এই পাশে আসে তখনই 7/4 ডিভাইডেড বাই 4 হয়। আর ডিভিশনকে যখনই আমি মাল্টিপ্লিকেশন করে দিব তখনই ওইটা রেসিপ্রোকাল হয়ে যাবে। আর রেসিপ্রোকাল হওয়ার কারণে এখানে 1/4, আর 1/4 মানে কি 4টা ডেনোমিনেটরে বসে গেল। আর ডেনোমিনেটরে যখনই আসলো তখন 4 ইন্টু 4 হয়ে গেল, আর উপরে থাকলো 7। দ্যাট মিনস এখানে আমরা পেলাম 7 ডিভাইডেড বাই 16। আর 7 ডিভাইডেড বাই 16 এটাই আমরা পেলাম তোমার হচ্ছে 1 মিটার মেটাল পাইপের ওয়েট, ঠিক আছে।
তাহলে এবারে দেখো তো তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা এটা নিয়ে। এই নাম্বার নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আবার একবার বুঝিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখো প্রথমে বলা হচ্ছে 4 মিটার মেটাল পাইপ ওয়েট, এখানে দেওয়া আছে কত, 1 হোল 3/4 or 7/4 কেজি। 4 মিটার একটা মেটাল পাইপের ওয়েট আছে 7/4 কেজি। আচ্ছা, এবারে 4 মিটার থেকে যখনই আমি 1 মিটারে আসবো, তখন 1 মিটারে আসার অর্থটা হচ্ছে কমে গেল। কমে যাওয়ার অর্থ আবার কি? ডিভিশন হওয়া। তাহলে ডিভিশন হইলে বলতো 7/4, আর 7/4 এর সঙ্গে 7/4 ডিভাইডেড আমি যদি এখানে লিখি 7/4, এই যে 7/4, আর ডিভিশন এখানে 4। তাহলে এই লাইনটা এখন বলতো ডিভিশনকে মাল্টিপ্লিকেশন যদি আমি করে দেই, তাহলে এবারে লাইনটা কেমন দাঁড়াবে? তোমার হচ্ছে এখানে এখানে 7/4 ইন্টু, এইবারে এখানে আসবে তোমার হচ্ছে 1/4। এখন বলো তো, দেখো তো 4টা কি নিচে নেমে গেল না? আর 4 যদি নিচে নেমে যায় তাহলে 4 ইন্টু 4 মানে কত? 16, আর উপরে 7 1 যা 7। এই জন্য এখানে পেলাম আমরা কত? 7/16 কেজি। এখন আর কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, তাহলে আর কারো কোনো প্রবলেম এখানে? দেখো, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো সমস্যা নেই এটাতে, এই নাম্বারে? তাহলে আমি এবারে বি নাম্বারে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বি নাম্বারে আমরা যদি যাই, এবারে বি নাম্বারে যেটা বলেছে দেখো, বি নাম্বারে বলা হয়েছে এখানে হাউ লং ডু ইউ কাট অফ ইফ ইউ নিড 1 কেজি অফ দ্য পাইপ। যদি আমি 1 কেজি পাইপ পেতে চাই, তাহলে এখানে আমার হচ্ছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ক্লাসটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইংলিশ ভার্সন তো চলতেছে। ইংলিশ ভার্সনে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করতেছি। কেন, এটা তো সবারই তো আসছে এখানে অলরেডি তো আপনার ক্লাস। আপনি রিকোয়েস্ট দিলে আমার এখানে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, ফাইজা ওয়ালিদ নাকি? ও খান, এখানে একজন ফাইজা ওয়াহিদ লেখা আছে। আচ্ছা, যাই হোক, একটু রিকোয়েস্ট পাঠাইলে আমি অ্যাকসেপ্ট করব, সমস্যা নেই। আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন। কামাল খান এখানে দেখতেছি না। আচ্ছা আচ্ছা, না, কামাল খানের কোনো রিকোয়েস্ট আসেনি। আপনি একটু হচ্ছে দেখেন, আবার রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি রিকোয়েস্ট কেন রিকোয়েস্ট নিব না? রিকোয়েস্ট পাঠাইলেই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, এইবারে একটা রিকোয়েস্ট আসছে, এটা হচ্ছে আপনার হলো, না, রিকোয়েস্ট আসে নাই এখন। জি জি, আচ্ছা, সালাম। আচ্ছা, এবারে আমরা এখানে যদি আসি, তাহলে এবারে বি নাম্বারে যেটা বলা হয়েছে, হাউ লং ডু ইউ কাট অফ ইফ ইউ নিড 1 কেজি অফ দ্য পাইপ। যদি তোমার 1 কেজি পাইপের প্রয়োজন হয়, তাহলে তুমি কতটুকু লেন্থ কাটবা? এই জন্য আমরা এবারে বের করব লেন্থ। আর লেন্থ বের করার জন্য দেখো, লেন্থ অফ 1 হোল 3/4 or 7/4 কেজি মেটাল পাইপ ইজ 4 মিটার। আমরা যদি এখানে লেন্থ অফ 1 হোল 3/4 or 7/4 কেজি মেটাল পাইপে আসি, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা কত মিটার?
4 মিটার। তাহলে 1 কেজিতে অবশ্যই দেখো ফ্র্যাকশন থেকে যখনই 1 এ নেমে আসবে তখনই কি হবে, এখানে ফ্র্যাকশনটা কিন্তু অবশ্যই এই 4 ডিভাইড এরকম হবে। এখানে যে কাজটা হয় নরমালি এটা তোমাদের এই যে এরকম হবে, যারা বোঝো না বা ইয়ে করো না তারা একটু ভালো করে এখানে খেয়াল রেখো। প্রথমে এখানে 4 ডিভিশন এই সিস্টেমে হবে 7 ডিভাইডেড বাই 4। তো এটাকে আমি যদি এখন মাল্টিপ্লিকেশনে এক্সপ্রেস করতে চাই তাহলে এটা হয়ে যায় তখন দেখো এরকম, ঠিক আছে। এই যে মাল্টিপ্লিকেশনে যখনই আমার যাব তখনই আবার এটা হয়ে যাবে প্রথমে 4 ইনটু ডিভিশনটা যখনই মাল্টিপ্লিকেশন হয়ে গেল তখন রাইট সাইডের যে ফ্র্যাকশনটা ছিল সেই ফ্র্যাকশনটা রেসিপ্রোকাল হয়ে যাবে। দ্যাট মিন্স 4টা উপরে যাবে আর 7টা নিচে নেমে আসবে। তাহলে এখানে এখন দেখো তো 4 উপরের নাম্বার আর 4 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে। দ্যাটস ওয়াই এখানে 4 ইনটু 4 লেখা হয়েছে আর নিচে 7 আছে। তাহলে এখানে 4 ইনটু 4 মানে 16 আর নিচে আছে 7। আর 16 ডিভাইডেড বাই 7 মানে 2 হোল 2 বাই 7 মিটার। এখন এটা নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? দেখো তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো সমস্যা? নো স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে এইবারে আমরা পরের ম্যাথে যাব। তোমরা সবাই এটা উঠাইছো না? এটাই কিন্তু আনসার, ঠিক আছে? নো স্যার। নো স্যার, একটু দাঁড়ান। আচ্ছা, সবার উঠানো হয়নি, ওকে ঠিক আছে, তাহলে উঠায় নাও তোমরা। সবার কি উঠানো শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবারে সি নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। সি নাম্বার যেই কোশ্চেনটা সেটা দেখো, সি নাম্বারে বলা হয়েছে এখানে যে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো কি সমস্যা? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলো কি সমস্যা? আচ্ছা, কারো কোনো সমস্যা নেই, তাহলে আমি এবারে পরের সি নাম্বারে আসতেছি। আ মেটাল পাইপ অফ 15 by 8 মিটার ওয়েট 3 কেজি। 15 by 8 মিটার লেন্থের আমরা যদি একটা মেটাল পাইপ নিই তাহলে তার ওয়েটটা হয় 3 কেজি। 3 কেজি। তারপরে এখানে হাউ মেনি কেজি ইজ দ্য ওয়েট অফ 10 মিটার পাইপ। তাহলে 10 মিটার পাইপের ওয়েট কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে কোশ্চেনটা ছিল কি, 15 by 8 মিটার লেন্থ একটা পাইপ যদি আমি নেই তাহলে তার ওয়েটটা হবে 3 কেজি। আর ওইটারই যদি আমরা 10 মিটার এইবারে কোনো একটা পাইপ নেই তাহলে তার ওয়েটটা কত কেজি হবে সেটা আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করতে গেলে দেখো এখানে প্রথমে বলা আছে 15 by 8 মিটার মেটাল পাইপ ওয়েট ইজ 3 কেজি। আচ্ছা, তাহলে এইবারে দেখো তো পরের লাইনে আমি যখন এসেছি 15 by 8 থেকে আমি কি একটা 1 এ চলে এসেছি। আগের ম্যাথটাতে আমি কি ছিলাম 7 by 4 থেকে 1 এ আসছিলাম, তখন আমি কি করেছিলাম ফ্র্যাকশনটা এই পাশে এসে ডিভিশন হয়েছিল। তাহলে এই পাশেও সেম একই কাহিনী হচ্ছে, ঠিক আছে। 15 by 8 টা এখানেও এসে কি হলো ডিভিশন হলো। আর ডিভিশন যখনই হলো এখানে ডিভিশন হইলে কি হবে রেসিপ্রোকাল, তার মানে 8 যাবে উপরে আর 15 আসবে নিচে। তাহলে এখানে আমরা পেলাম 3 into 8 আর 15টা আসলো নিচে। এইবারে 1 থেকে আমি ইন্টিজার নাম্বারে আসলাম। ইন্টিজার নাম্বার মানে এর নিচে কোনো কিছু নেই, মানে কি একটা 1 আছে। তাহলে নিচে কোনো কিছু যদি না থাকে তাহলে 1 যদি থাকে তাহলে 10টা 10 এর জায়গায় বসবে আর হচ্ছে 1টা 15 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে। তো 1 তো আর মাল্টিপ্লাই করে দেখানো লাগে না, এই কারণে এখানে আমরা দেখাইও না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবা,
ফ্র্যাকশন থেকে 1 এ আসলে এই ফ্র্যাকশনটা এই পাশে এসে রেসিপ্রোকাল, আর 1 থেকে যদি কোনো ইন্টিজার নাম্বার হয় তাহলে ফ্র্যাকশনের নিউমারেটরে যে শুধু ইন্টিজার নাম্বারটা মাল্টিপ্লাই হবে। আর যদি তোমার এখানে 1 থেকে কোনো ফ্র্যাকশন প্রিপেয়ার হয় তাহলে এখানে এসে এই ফ্র্যাকশনটা কি হবে, এখানে তোমার হচ্ছে নিউমারেটরটা নিউমারেটরে বসবে আর ডেনোমিনেটরটা ডেনোমিনেটরে বসবে। তো সো এখানে এই ম্যাথটা নিয়ে আর কোনো এখানে যে কাজ হয়েছে দেখো, এখানে আমরা যেটা করেছি 3 দিয়ে 15 কে ডিভাইড করেছি, তাহলে 3 দিয়ে 15 কে ডিভাইড যদি করি তাহলে এখানে আসবে 5, আর 5 দিয়ে 10 কে যদি ডিভাইড করি তাহলে এখানে আসবে 2, আর 2 আর 8 দুইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে 16 কেজি। তার মানে এই 16 কেজি হবে 10 মিটার একটা মেটাল পাইপ যদি আমরা নেই তাহলে তার ওয়েট। তাহলে the metal pipe whose length is 10 meter, this weight will be 16 কেজি। তাহলে যদি 10 মিটার কোনো একটা মেটাল পাইপ হয় তাহলে তার লেন্থ 10 মিটার হইলে তার ওয়েট হবে কত, 16 কেজি। তাহলে এইটা আরেকবার বুঝাই দিচ্ছি, যারা বোঝো নাই তারা একটু খেয়াল রেখো। 15/8 মিটার মেটাল পাইপ ওয়েট ইজ 3 কেজি। তাহলে 15/8 এটা একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে যখনই আমরা 1 এ আসব তখনই এই লেফট সাইডের ফ্র্যাকশনটা রাইট সাইডে গিয়ে কি হবে, রেসিপ্রোকাল হবে। আর রেসিপ্রোকাল যখনই হবে তখনই এটা রেসিপ্রোকাল হইলে এটা এখানে তোমার 8টা যাবে নিউমারেটরে আর 15টা আসবে ডেনোমিনেটরে, তাহলে 3 × 8 আর নিচে আসলো 15। এইবারে 1 মিটার থেকে আমি যদি 10 মিটারে আসি তাহলে 10 মিটার মেটাল পাইপের ওয়েট এবারে আবার কি হবে 10, যেহেতু একটা ইন্টিজার নাম্বার সো এই ইন্টিজার নাম্বারটা এখানে নিউমারেটরে বসবে, আর নিউমারেটরে বসার পরে এবারে 3 × 8 × 10 আর নিচে আসলো 15। 3 দিয়ে আমি 15 কে যদি ডিভাইড করি তাহলে 3 5s আর 15, আর এখানে থাকলো কত 5, আর 5 দিয়ে যখন আমি 10 কে ডিভাইড করব এখানে আসবে 2, আর 2 আর 8 মাল্টিপ্লাই যদি আমি করি তাহলে আসবে 16। দ্যাট মিন্স এখানে পেলাম আমরা 16 কেজি। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নো স্যার। দেখো যারা বুঝতে পেরেছো তারা ইয়েস বলতে পারো, আর যারা বোঝো নাই তারা বলতে পারো যে স্যার আমি বুঝি নাই। স্যার বুঝেছি। আচ্ছা থ্যাংক ইউ তাহলে সবাইকে। আমরা এবারে নেক্সট পরের ম্যাথে যাচ্ছি। আমি তোমাদের সবাইকে আবার মিউট করে দিলাম। এইবারে এখানে আমরা পরের ম্যাথে যদি আসি তাহলে দেখো এই ম্যাথটা একটু সবাই উঠায় নাও, আমি তোমাদের জন্য ওয়েট করতেছি, ঠিক আছে? তোমাদের যতক্ষণ পর্যন্ত উঠানো হয় নাই আমি ওয়েট করতেছি। এই ম্যাথটা একটু সবাই উঠায় নাও। আর যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছোট তারা একটু জুম করো, তোমাদের ফোনে যেভাবে পিকচার জুম করো ঠিক সেভাবে একটু জুম করো, দেখো লেখাগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? আমাকে এখান থেকে বড় করা লাগবে না, তোমাদেরই ওখান থেকে তোমরা নিজেরা বড় করতে পারবা। স্যার স্ক্রিনে এটা কি আসলো? স্ক্রিনে একটা প্লিজ নাকি একটা দেওয়া।
স্যার আমার লেখা শেষ। তোমাদের সবার লেখা কি শেষ? না স্যার। No, স্যার। স্যার আবার লেখাটা আসছে প্লিজ এন। হ্যাঁ, লেখাটা আবার আসছে প্লিজ এন। এখন দেখতে পাচ্ছ? পারতেছি কোন রকম। হুম? লেখা হয়েছে। সবার কি লেখা স্যার শেষ? ব্ল্যাক কি? হ্যাঁ, Yes, ব্ল্যাক sir. কি? সবাই লিখছো? হ্যাঁ স্যার। সবার লেখা যদি কমপ্লিট হয়, এবারে দেখো সবাই, এখানে যেটা বলা হয়েছে যে মিস্টার সাজ্জাদ had 24,000 টাকা. He donated 5/12 portion of his money to an orphanage, 3/8 portion to an educational institution. তাহলে মিস্টার সাজ্জাদের 24,000 টাকা আছে, তার মধ্য থেকে এই 24,000 টাকাকে সে 12 পার্ট করে 5 পার্ট সে কি করেছে, সে 5 পার্ট একটা অরফানেজে ডোনেট করেছে। তারপরে এইবারে 3/8 পোর্শন আবার একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে ডোনেট করেছে। তার মানে টোটাল মানিটাকে 8 পার্ট করে তার 3 পার্ট সে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে ডোনেট করলো। এখন if he gave 3/16 portion of his property to his son, then how much money will be left with him? তো এই প্রপার্টিটার জায়গায় তোমরা এখানে মানিও লিখতে পারো, এই জায়গাটা মানি লিখলেই ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, if he gave 3/16 portion of his money to his son, then how much money will be left with him? তাহলে তার কাছে কত টাকা লেফট থাকবে? যদি তার 24,000 টাকাকে 16 পার্ট করে তিনি তার 3 পার্ট তার ছেলেকে দেন, তাহলে তার কাছে কত টাকা রিমেইনিং থাকবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে ওইটা যদি আমরা বের করতে চাই, তাহলে ওইটা বের করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এখানে আমরা সলভ যদি করতে চাই, তাহলে সান গট 3/16 পোর্শন, তাহলে এখানে ছেলে যে মানিটা পোর্শনটা পেল সেটা 3/16 পোর্শন, আর ভ্যালু অফ সানস প্রপার্টি বা ভ্যালু অফ সানস মানি এখানে লিখতে পারো, মানি লিখলে লিখতে পারো। তাহলে কত টাকা, সেইটা হচ্ছে
3/16 of 24,000, তাহলে 3/16 of 24,000, তার মানে এখানে অফ মানে মাল্টিপ্লিকেশন বোঝানো হচ্ছে। তাহলে এখন 16 দিয়ে আমরা যদি 24,000 কে ডিভাইড করি তাহলে কিন্তু এটা 1500 টাইমস যাবে। তার মানে 16 আর 24,000 ডিভাইড করলে কত আসলো? 1500। তাহলে এই 3 আর 1500 দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এখানে টোটাল কত টাকা সেটা চলে আসবে। তার মানে 4,500 টাকা। তাহলে এই 4,500 টাকা এটা হচ্ছে সে কি করলো? তার ছেলেকে দিল। আর এই টাকাটা তার ছেলেকে দেওয়ার পর তার কাছে রিমেইনিং কত টাকা থাকলো সেটা আমরা যদি বের করতে চাই, আফটার গিভিং হিজ সান রিমেইন 24,000 minus 4,500 is equal to 19,500 টাকা। তাহলে এই 19,500 টাকা যেটা আছে এই টাকাটা সে তার কাছে রিমেইনিং রাখলো। সেটা কখন? যখন তার ছেলেকে দিল তখন। তাহলে ছেলেকে দেওয়ার পর তার কাছে রিমেইনিং আছে কত টাকা? আমরা যেটা পেলাম সেটা 19,500। তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? স্যার আরেকবার বোঝানো যাবে? আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা হলো, এটা কত নাম্বার ম্যাথ? এটা ম্যাথ নাম্বার হচ্ছে 3, সিকিউ নাম্বার 3, সিকিউ নাম্বার 3 এ। ঠিক আছে, এই যে দেখো এখানে সিকিউ 3, এই সিকিউ 3 এর এ নাম্বার ম্যাথটা আমরা এই মাত্র সলভ করলাম। ঠিক আছে, তো এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যারা বোঝো নাই তারা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে ইফ হি গেভ 3/16 portion of his money to his son, then how much money will be left with him? তার মানে তার ছেলেকে যদি তার টোটাল মানিকে 24,000 টাকাকে 16 পার্ট করে তার 3 পার্ট তার ছেলেকে দেয়, তাহলে তার ছেলেকে দেওয়ার পর তার কাছে কত টাকা রিমেইনিং থাকবে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে সান গট 3/16 পোরশন, তাহলে ছেলে পাইলো কত? 3/16 পোরশন। আর ভ্যালু অফ সানস প্রপার্টি 3/16 অফ 24,000। তাহলে এই যে ছেলেকে যে টাকাটা দিয়েছে সেটা কোন টাকাকে পার্ট করে? সেটা 24,000 কে, এই জন্য 3/16 অফ টোটাল মানি। তাহলে এই টোটাল মানির সঙ্গে এটা যখন অফ করলাম, অফ করার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো নিউমারেটর আর ডেনোমিনেটরের মধ্যে সবসময় কি হয়? কাটাকাটি। তাহলে 16 দিয়ে 24,000 কে আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে আসবে 1500 টাইমস। তার মানে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1500 টাইমস আসবে। আর 1500 ইনটু 3 মাল্টিপ্লাই করলে আবার কত টাকা আসলো? 4,500। তাহলে 4,500 টাকা যদি তার ছেলে পেয়ে যায় তাহলে ছেলেকে দেওয়ার পর তার কাছে রিমেইনিং কত? আফটার গিভিং হিজ সান রিমেইনিং, এখানে রিমেইনিংটা কত আছে সেটা আমরা যদি বের করতে চাই তাহলে 24,000 থেকে 4,500 টাকা মাইনাস করলে আমার রিমেইনিং কত টাকা আছে সেটা পাওয়া যাবে না। এই জন্য এই 24,000 থেকে 4,500 টাকাটা মাইনাস করে দেওয়া হলো। আর মাইনাস করার পর যে টাকাটা পেলাম সেটাই হলো 19,500 টাকাই হলো তার টোটাল রিমেইনিং। এটাই হচ্ছে আনসার। এটাই এটার জন্য এ নাম্বারের জন্য এই পার্টটুকু। তাহলে এ নাম্বারের জন্যই শুধু যখন কোন স্টেমের ম্যাথ, যখন এই নাম্বারের এই যে এই পার্টটুকু 3/16 পোরশন, এটা কিন্তু শুধুমাত্র এ নাম্বারের জন্যই, এটা আর বি নাম্বারে হবে না। এই জন্য এখানে ইফ দিয়ে এটাকে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। স্যার স্যার আচ্ছা, যদি না থাকে এবারে পরেরটা না স্যার। পরেরটা দেখো। এবারে বলা হচ্ছে হাউ মাচ টোটাল মানি ডাজ হি ডোনেট, সে টোটাল কত টাকা ডোনেট করেছে। আচ্ছা, ডোনেট করেছে কোনটা কোনটা কাজে দেখো তো। হি ডোনেটেড 5/12 পোরশন অফ হিজ মানি টু অ্যান অরফানেজ, 3/8 পোরশন টু অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে 5/12 পোরশন দিয়েছে অরফানেজে, 3/8 পোরশন দিয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশনে। এই দুটা জায়গায় সে ডোনেট করেছে। আচ্ছা, তাহলে ডোনেট পোরশনটা আমরা দুইটা এখানে বের করে নেই। দেখো টোটাল কত টাকা ডোনেট করেছে সেটা বের করতে গেলে হি গেভ টু অ্যান অরফানেজ, অরফানেজে দিয়েছে 5/12 অফ 24, তার মানে এই ম্যাথের মতোই। তাহলে এইটার সঙ্গে এটা যদি অফ করি তাহলে দেখো এখানে যেই পার্টটা আসে সেটা হচ্ছে তোমার হলো 12 দিয়ে যখন আমি এটাকে মাল্টিপ্লাই ডিভাইড করব 24,000 কে, তখন এখানে আসবে তোমার হচ্ছে 2,000। আর 2,000 এর সঙ্গে যখন আমি আবার হচ্ছে 3 এই হচ্ছে 5 মাল্টিপ্লাই করব তখন আবার এখানে আমার আসবে কত? তখন এখানে আসবে
10,000, এই জন্য এখানে লেখা আছে দেখো 10,000, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? এই 12 দিয়ে 24,000 কে ডিভাইড করলে এখানে আসবে 2000, আর 2000 আর 5 দুইটা মাল্টিপ্লাই করলে আসবে কত? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা নিয়ে কি আর কোনো সমস্যা আছে কারো? তাহলে এবারে আমরা পরের পার্টে আবার যেটা, এটা গেল এডুকেশন অরফানেজে ডোনেট করা। তাহলে অরফানেজে ডোনেটের পর সে আরেকটা জায়গায় ডোনেট করেছে, সেটা কোনটাতে? সেটা ডোনেট করেছে তোমার হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনে। তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনে ডোনেট করেছিল 3/8 পোরশন। তাহলে এই যে হি গেভ টু অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন 3/8 অফ 24,000, তাহলে 8 দিয়ে 24,000 কে আমরা যদি ডিভাইড করি তাহলে এখানে আসবে কত? 3,000, আর 3,000 ইনটু 3 তার মানে এখানে কত আসলো? 9,000। তাহলে 9,000 আর 10,000 দুইটা যদি আমরা একসঙ্গে অ্যাডিশন করি তাহলে এখানে আমাদের আসবে টোটাল হি গেভ কত? 10,000 প্লাস 9,000 ইজ ইকুয়াল টু 19,000। এই 19,000 টাকা সে টোটাল ডোনেট করেছে কোথায়? এডুকেশনাল ইনস্টিটিউশন আর আরেকটা হচ্ছে অরফানেজে। এই দুইটা জায়গায় সে এই 19,000 টাকা ডোনেট করেছে। তাহলে এটা নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? এবারে দেখো তো সবাই। No, sir. স্যার হ্যাঁ বলো। স্যার এই যে স্যার আগের যে মনে কোনো ফ্র্যাকশনের যেটা ছিল হি হ্যাঁ। গেভ টু অ্যান অরফানেজ 5/12 পোরশন, হ্যাঁ। আর এডুকেশনাল ইনস্টিটিউটে হচ্ছে 3/8 3/8 পোরশন। পোরশন। এটা হ্যাঁ, এই দুইটা স্যার যদি প্লাস করি আর প্লাস করেও 2 করতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, প্লাস বুঝতে করেও। পারছো? এগুলো হ্যাঁ, ওকে, এটা নিয়ম তোমার কাছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তোমার আনসার সেম আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা পরের পার্টে আসি। তাহলে পরের পার্ট যেটা বলা হয়েছে দেখো, এই পার্টটা আবার একটু ভালো করে খেয়াল রেখো। এখানে যেটা বলা হচ্ছে যে ইফ হি গিভস, না লিখে ইফ হি গেভ, এই কথাটা এখানে দেই, ইফ হি গেভ, আচ্ছা, ইফ হি গেভ এত পোরশন অফ হিজ লেফট মানি টু হিজ ডটার, যদি সে তার লেফট মানির 3/5 পোরশন তার ডটারকে দেয়, দেন হাউ মাচ মানি উইল বি লেফট উইথ হিম আফটার গিভিং হিজ ডটার, তাহলে তার ডটারকে দেওয়ার পর তার কাছে কত টাকা রিমেইনিং থাকবে। আচ্ছা, তাহলে এইটা আমরা যদি বের করতে চাই তাহলে এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে সে দিয়েছে কোন কোন জায়গায়। দিয়েছে দেখো স্টেমে দুইটার কথা বলা আছে। স্টেমে বলা আছে একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন আর একটা হচ্ছে অরফানেজ, এই দুইটাতে। তাহলে এই দুইটা হচ্ছে তোমার হলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন এই দুইটা যদি দেওয়া থাকে তাহলে এখানে আমরা এই দুইটা কত টাকা দিয়েছে সেটা কিন্তু অলরেডি আমরা বি তে বের করেছি, এই জন্য আমি এখানে ইনফরমেশনটা নিয়েছি। দেখো কি বলেছি, ফ্রম বি উই গেট টোটাল হি গেভ টু অ্যান অরফানেজ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন 19,000 টাকা। আচ্ছা, এই 19,000 টাকা যদি সে অরফানেজ আর এডুকেশনাল ইনস্টিটিউশনে দিয়ে দেয়। হ্যাঁ বলো বলো। চ্যাপ্টার 6B এর 10 নাম্বার 3 নাম্বার প্রবলেমটা না? হ্যাঁ, ওই প্রবলেমটাকে জাস্ট এটা ক্রিয়েটিভ করা আছে, সিকিউ করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে 19,000 টাকা যদি এখানে সে টোটাল ডোনেট করে, তাহলে ডোনেট করার পর এইবারে তার কাছে রিমেইনিং কত থাকলো। দেখো আমি যখন আবার মাইনাস করলাম, আফটার গিভিং টু অ্যান অরফানেজ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন হি হ্যাজ রিমেইন 24,000 মাইনাস 19,000, তাহলে মাইনাস করার পর কত থাউজেন্ড থাকলো? 5,000। এই 5,000 টাকাকে এইবারে সে কি করেছে দেখো, এখানে কোশ্চেনে বলা ছিল if he gave 3/5 portion of his left property বা left money, যেটাই এখানে বলো। তাহলে এখানে মানি লিখে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, লেফট মানি, তাহলে দেন হাউ মাচ মানি উইল বি লেফট উইথ হিম আফটার গিভিং হিজ ডটার, যদি সে তার মেয়েকে তার লেফট মানি 3/5 পোরশন দিয়ে দেয় তাহলে তার কাছে আর কতটুকু লেফট থাকে। তো এই জন্য এখানে আমি আগে লেফট মানিটা বের করে নিলাম, আর লেফট মানিটাকে এবারে 3/5 পোরশন করি যদি আমি, তাহলে ডটার গট 3/5 অফ 5,000, তার মানে এই লেফট মানির 3/5 পোরশন পেল কে? ডটার। তাহলে এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে ক্যালকুলেশনে কত আসবে, এখানে 5 দিয়ে যখন আমি 5,000 কে ডিভাইড করব তখন আসবে আমার হচ্ছে এখানে
1000 আর 1000 এর সঙ্গে আমি যখন আবার তোমার হচ্ছে এখানে মাল্টিপ্লাই করে দিব এই 3 তখন আবার আসবে তোমার হচ্ছে 3000 দ্যাট মিন্স এখানে আসবে আমার হচ্ছে 3000 এটা হবে आंसर তার মানে 5 দিয়ে 1000 কে ডিভাইড করলে আসবে 1000 3 ইনটু 1000 মানে এখানে আসলো কত 3000 তাহলে এই